চতুর্থ শ্রেণী ইংরেজি। তো আজকে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা ইউনিট 13। ঠিক আছে, ইউনিট 13 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 59 এবং এই যে 60 পৃষ্ঠা। ঠিক আছে, এই যে 59 এবং 60 পৃষ্ঠা আজকে আমরা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। তো দেখো এখানে কি লেখা আছে 2.1। হ্যাঁ, এখানে 2.1 লেখা আছে রিড দ্য কনভারসেশন এগেইন। এখানে বলেছে আবার সংলাপটি পড়ো। Identify and write the words that Rajiv used to describe the sequence of their planet activities. রাজীব তাদের পরিকল্পিত কার্যক্রমের ফর্ম বর্ণনা করতে যে শব্দগুলো ব্যবহার করেছে সেগুলো শনাক্ত করো এবং লেখো। অন ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো দেখো একটি আমাদের জন্য এখানে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কি করে দেওয়া হয়েছে দেখো এখানে আছে ফার্স্ট। তাহলে আর বাকিগুলো আমরা এখানে কি লিখবো, চলো এটা উত্তর দেখে নিই। তো দেখো ফার্স্ট আমাদের লিখে দিয়েছে আর বাকিগুলো। তো সেই সংলাপটি ব্যবহার করার জন্য কি কি শব্দ বর্ণনা করেছে, যেমন ফার্স্ট, নেক্সট, দেন, আফটার, দ্যাট, ফাইনালি। তো এইগুলো সে ব্যবহার করেছে। তো একটা করে দেওয়া হয়েছে আর বাকিগুলো তোমরা এগুলো লিখে নিবা। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের 2.1 এর এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব 2.2-তে। এখন দেখো 2.2-তে এখানে কি লেখা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, মানে এই প্রশ্নগুলোর আমাদের উত্তর দিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এই প্রশ্নগুলো পড়িয়ে উত্তর দেখি। তো দেখো প্রথমে আমাদের লেখা আছে হোয়ার ডিড দে ওয়ান্ট টু ভিজিট অন দ্য উইকেন্ড। এখানে বলেছে যে তারা সপ্তাহে কোথায় যেতে চেয়েছিল। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তর, দে উইকেন্ড টু ভিজিট দ্য বুক ফেয়ার অন দ্য উইকেন্ড। তারা সপ্তাহে বইমেলায় যেতে চেয়েছিল। তো তোমরা এ নাম্বারে এইখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। তারপর দেখো বি নাম্বার লেখা আছে ওয়াই ওয়ার দে এক্সাইট। এখানে বলেছে তারা কেন উচ্ছ্বাসিত ছিল। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই দেখো দে ওয়ার এক্সাইট বিকজ মেনি স্টল ওয়ার্ড ডিসপ্লে স্টোরি বুক কমিক্স অ্যান্ড ম্যাগাজিন। তারা উচ্ছ্বাসিত ছিল কারণ অনেক স্টল গল্পের বই, কমিক্স এবং ম্যাগাজিন প্রদর্শন করবে। তো বি নাম্বার এটা এইখান থেকে এই পর্যন্ত লিখে দিব। তারপর দেখো সি নাম্বারে আমাদের কি লেখা আছে যে হু ডিড নট ওয়ান্ট টু জয়েন দ্য বুক ফেয়ার অ্যাট ফার্স্ট। এখানে বলেছে কে প্রথমে বইমেলায় যোগ দিতে চায়নি। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই দেখো সি নাম্বার, বিপ্লব ডিড নট ওয়ান্ট টু জয়েন অ্যাট ফার্স্ট। বিপ্লব প্রথমে যোগ দিতে চায়নি। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এটার পরে চলে আসবো আমরা ডি নাম্বারে। ডি নাম্বারে বলেছে হোয়াট ডিড দে প্ল্যান টু ডু অ্যাট দ্য বুক ফেয়ার। তো ডি নাম্বার আমাদের বলেছে তারা বইমেলায় কি করার পরিকল্পনা করেছিল। তো চলো এটা উত্তর দেখে নিই। এই দেখো উত্তর এই দেখো উত্তর, দে প্ল্যানেড টু ওয়াক অ্যারাউন্ড দ্য বুক স্টলস, find new book and have some snack together। তারা বইমেলায় স্টলগুলো ঘুরবে, নতুন বই খুঁজে নেবে এবং একসাথে হালকা কিছু খাবার খাবে, এই পরিকল্পনা করছিল। তো এই ছিল কিন্তু আমাদের ডি নাম্বারের উত্তর। ঠিক আছে, তো দেখো ডি নাম্বারের পরে চলে যাবো ই নাম্বারে। ই নাম্বারে আছে হোয়াই ডিড বিপ্লব থিঙ্ক ইট ওয়ার্ল্ড বি অ্যান এনজয়েবল উইকেন্ড। এখানে বলেছে যে তাপসী বিপ্লব কেন ভেবেছিল যে এটি আনন্দময় সপ্তাহ। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো দেখো এই নাম্বার তো এখানে কিন্তু বইতে দেওয়া আছে হচ্ছে বিপ্লব আর এখানে দেওয়া আছে হচ্ছে তাপসী। তো এখানে নামটা মিস্টেক হয়ে গেছে, তোমরা এখানে বিপ্লব দিয়ে নিবা। ঠিক আছে, নামের এখানে। তো বিপ্লব টুগেদার টু বিকজ দে ওয়ার্ল্ড এনজয় বাই বুক অ্যান্ড স্পেন্ড টাইম টুগেদার। বিপ্লব
ভেবেছিল, কারণ তারা আনন্দ করবে, বই কিনবে এবং একসাথে সময় কাটাবে। তো এই ছিল সমাধান। দেখো আমাদের 2.1 সবকটা প্রশ্ন কমপ্লিট। এখন চলে যাব 3.1-এ। 3.1-এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত। ঠিক আছে, এখানে আছে টেলকিং দ্য সিকোয়েন্স, ক্রোমো বলা। তো চলো আমরা এগুলো এখন পড়ি। In the conversation, Rajiv used the word first, next, then, after, that, finally to describe the sequence of their planned activities at the book fair. এখানে বলেছে সংলাপে রাজীব তাদের পরিকল্পিত কার্যক্রমের ক্রম বর্ণনা করতে ফার্স্ট, নেক্সট, দেম, আফটার, দ্যাট, ফাইনালি শব্দগুলো ব্যবহার করেছে, মানে যে এই শব্দগুলো ব্যবহার করেছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি লেখা আছে, when we tell about the planet activity or event we use the words first, এই যে ইউজড দ্য ওয়াজ, তারপর আমি এটা বলতেছি ফার্স্ট, নেক্সট, দেম, আফটার, দ্যাট, ফাইনালি টু টেল দ্য সিকোয়েন্স। এখানে বলেছে যখন আমরা কোনো পরিকল্পিত কার্যক্রম বা ঘটনাকে বোঝাই তখন আমরা ক্রম বোঝাতে এই যে ফার্স্ট, নেক্সট, দেম, আফটার, দ্যাট, ফাইনালি শব্দগুলো ব্যবহার করি। তারপরে দেখো এখানে বলেছে কি এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফার্স্ট আই উইক আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে বলেছে প্রথমে আমি খুব সকালে ঘুম থেকে উঠি। নেক্সট আই ব্রাশ মাই টিথ, দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। তারপরে আমি দাঁত মাজি, অতঃপর আমি নাস্তা করি। আফটার দ্যাট আই ওয়ার মাই স্কুল ড্রেস, তারপরে আমি আমার স্কুল ড্রেস পরি। ফাইনালি আই গেট রেডি অ্যাট 8 AM ফর স্কুল, সবশেষে আমি সকাল 8টায় স্কুলের জন্য প্রস্তুত হই। তো এই ছিল আমাদের কিন্তু 59 পৃষ্ঠার সমাধান। তারপরে দেখো চলে এসেছি আমরা 60 পৃষ্ঠার সমাধানে। এখন 60 পৃষ্ঠাতে আমাদের এখানে কি লেখা আছে দেখো 4.1, এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এখানে বলেছে বক্স থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তো দেখো এখানে আমাদের বক্সে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, এগুলো নিয়ে আমাদের কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো আমাদের প্রথম ঘরে বসবে কি নেক্সট, তো আমরা এখানে 1 দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। প্রথমটায় নেক্সট বসবে, তারপরে বসবে 2 নম্বরে দেম। তারপরে আমি রিডিংগুলো পড়ে বাংলা অর্থ সহ দেখাবো, আগে আমি লিখে দিই কোথায় কি বসবে। তারপরে বসবে তোমাদের আফটার, এই যে 3। তারপরে আফটারের পরে বসবে দ্যাট, এটা হচ্ছে 4 নাম্বার ঘরে বসবে। ঠিক আছে, তারপরে বসবে ফাইনালি। তো আমাদের এই 5টাই ছিল। সরি আমার একটু ভুল হয়ে গেছে, প্রথমে বসবে হচ্ছে ফার্স্ট, হ্যাঁ, 2 নম্বরে বসবে নেক্সট, তারপরে 3 নম্বরে বসবে দেম, এই যে দেম। 4 নম্বরে বসবে আফটার, এই যে 4 নম্বরে বসবে আফটার। 5 নম্বরে বসবে দ্যাট, হ্যাঁ, আর 6 নম্বরে বসবে হচ্ছে ফাইনালি। আমি একটু আসলে খেয়াল না করে একটু ভুল লাগাই ফেলছিলাম। তো এই হচ্ছে প্রথমে বসবে ফার্স্ট, 2 নম্বরে নেক্সট, 3 নম্বরে দেম, 4 নম্বরে আফটার, 5 নম্বরে দ্যাট। এখন চলো আমরা পুরোটা পড়ে শোনাই। তো দেখো এখানে আছে আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে ইজ ভেরি ক্লোজ, আমাদের বার্ষিক ক্রীড়া দিবস খুবই নিকটে। উই নিড টু ফার্স্ট মেকিং প্রিপারেশন ফর এ সাকসেসফুল ইভেন্ট, এখানে হবে ফার্স্ট, ওই যেটা আমরা দাগায় দিয়েছি ফার্স্ট, এখানে হবে ফার্স্ট উই উইল মেক সাম ভলেন্টিয়ার
গ্রুপ টু অ্যারেঞ্জ দিস স্পট ইভেন্ট স্মুথলি। আর 2 নাম্বার এখানে কী বলছে বলতো, এই যে নেক্সট উই ওয়েল, মানে আমি পুরোটা বাংলা অর্থ পরে পড়ে শোনাবো, আগে ইংলিশটা পড়ে শোনাই। উই ওয়েল invite our teachers and other guests to present at the event। এখন 3 নাম্বার এখানে কি বসবে বলো তো, এই যে them we will inform all the student and encourage them to participate on time। এখানে বসবে আফটার। হ্যাঁ, এই যে এই আফটারটা এখানে বসবে, ঠিক আছে। আফটার উই উইল ওয়ার্ক উইথ ভলেন্টিয়ার গ্রুপ টু ডেকোরেট দ্য প্লেগ্রাউন্ড উইথ কালারফুল বেলুনস। তো এখানে বসবে ফাইনালি, ঠিক আছে। এই যে ফাইনালিটা লাস্টের এখানে বসবে। ফাইনালি উই উইল বাই সাম প্রাইজ ফর দ্য উইনার্স। তো আমি এখানে সব কটা দাগা দিয়েছি, 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা, 5 নাম্বার এটা, 6 নাম্বার এটা, মানে এই 6 নাম্বার ঘর পর্যন্ত এটা বসবে, ঠিক আছে। তো তোমরা এটা লিখে নাও। এখন আমি এটার বাংলা অর্থ বলে দিই। এটা বাংলা অর্থ হচ্ছে, মানে এই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ প্রথম থেকে এই পর্যন্ত বলবা যে প্রথমে আমরা কিছু স্বেচ্ছাসেবক দল গঠন করতে ক্রিয়া অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করা যায়। তারপর আমাদের শিক্ষক অন্যান্য অতিথিরাও আমন্ত্রণ জানাবে। অতঃপর আমরা সকল শিক্ষার্থীদের জানাবো এবং অংশগ্রহণ করতে উৎসাহিত করব। এরপর আমরা মাঠে রঙিন বেলুন দিয়ে সাজাতে স্বেচ্ছাসেবক দলের সাথে কাজ করব। অবশেষে আমরা বিজয়ীদের জন্য কিছু পুরস্কার দেব। তো আমি এটার বাংলা অর্থ আবারও বলে দিই। তো এইখান থেকে এই পর্যন্ত ডট আছে, তোমরা বলবা প্রথমে আমরা কিছু স্বেচ্ছাসেবক দল গঠন করব যাতে ক্রিয়া অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করা যায়। তারপরে এইখান থেকে এই পর্যন্ত ডট আছে, তো এইখান থেকে এই পর্যন্ত এর বাংলা অর্থ হবে তারপর আমরা আমাদের শিক্ষক ও অন্যান্য অতিথিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো। তারপরে এইখান থেকে এই পর্যন্ত ডট আছে, এটার বাংলা অর্থ হবে অতঃপর আমরা সকল শিক্ষার্থীকে জানাবো। তারপর দেখো এইখান থেকে আমাদের ডট আছে কোথায়, এই পর্যন্ত। এখন এইখান থেকে এই পর্যন্ত লিখবা যে অতঃপর আমরা সকল শিক্ষার্থীকে জানাবো এবং অংশগ্রহণ করতে উৎসাহিত করব। এরপরে আমরা করব। তারপরে তোমরা এইখান থেকে এই পর্যন্ত লিখবা, ঠিক আছে, যে আমরা মাঠে রঙিন বেলুন দিয়ে সাজাতে স্বেচ্ছাসেবক দল গঠন করব। তারপরে এইখান থেকে এই পর্যন্ত তোমরা অর্থ বলবা। সবশেষে আমরা বিজয়ীদের জন্য কিছু পুরস্কার কিনব। তো এই ছিল আমাদের বাংলা অর্থ। এখন দেখো আমরা চলে যাব 4.2-তে। এখানে বলেছে সাপোজ ইউ হেল্পড ইয়োর মাদার ইন হাউসহোল্ড কোর্স লাস্ট উইকেন্ড। তো এখানে বলেছে ধরো গত সপ্তাহে তুমি তোমার মাকে গৃহস্থলী কাজে সাহায্য করেছিলে। ডিসক্রাইব নাও ইউ হেল্পড ইয়োর মাদার ইউজিং দ্যাট ফ্লোয়িং ক্লুজ। নিম্নলিখিত সূত্র ব্যবহার করে তুমি তোমার মাকে কিভাবে সাহায্য করেছিলে সেটা বর্ণনা করো। মানে নিম্নলিখিত এইগুলো ব্যবহার করে তুমি তোমার মাকে কিভাবে সাহায্য করেছিলে সেটা বর্ণনা করতে বলেছে। চলো আমরা দেখে নেই। তো দেখো এখানে আমাদের লেখা আছে ফার্স্ট প্রথমে, ফাইনালি সব শেষে, নেক্সট তারপরে, দেন অতঃপর, আফটার দ্যাট এরপর, হ্যাঁ। আর হচ্ছে এই যে হেল্পিং ইন হাউসহোল্ড ক্লুজ মানে হচ্ছে গৃহস্থলী কাজে সহযোগিতা। তো এইগুলো ব্যবহার করে তুমি তোমার মাকে কিভাবে সাহায্য করেছিলে, তো পার্ট বাই পার্ট রিডিং অনুযায়ী লিখতে হবে, মিলাই। তো চলো সেটা আমরা দেখে নিই। এই যে দেখো এইভাবে লিখবে যে ফার্স্ট আই ক্লিনেড মাই রুম,
এই যে প্রথমে আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। নেক্সট আই হেল্পড মাই মাদার টু ওয়াশ দ্য ডিশ। এই যে তারপর আমি মাকে থালা বাসন ধুতে সাহায্য করেছিলাম। দেন আই সুইপড দ্য এই যে ফ্লোর অফ দ্য হাউস। তারপর কি লিখবা? এই যে অতঃপর আমি ঘরের মেঝে ঝাড়ু দিয়েছিলাম। এই যে আফটার দ্যাট আই হেল্পড হার ইন কুকিং। ফাইনালি আই ওয়াটারেড দ্য প্লান্টস ইন আওয়ার গার্ডেন। তো এখানের অর্থ হবে এরপরে আমি এই যে সবশেষে আমি এরপর আমি রান্নায় তাকে সাহায্য করেছিলাম। সবশেষে আমি আমাদের বাগানে গাছে পানি দিয়েছিলাম। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তোমরা এইভাবে মিলাই লিখে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 60 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে 61 এবং 62 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।